আমি বিষয়টা সম্পর্কে আসলে জানি না। আমি জানি না বিষয়টা সম্পর্কে, কারণ আমার কাছে যেই অভিযোগগুলো আমাদের কাছে এসছে সেই অভিযোগের প্রেক্ষিতে আমাদের একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে, এবং তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করার পরে দেন এটি আইসিসির সাথে কথা বলে তারপরে আমরা পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে বা পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা আমরা পরবর্তীতে এটা সিদ্ধান্ত নিব। বাট এখন পর্যন্ত আমি এটি সম্পর্কে আসলে যারা তদন্ত করছে তারা ভালো জানে, এবং এটি সম্পর্কে আসলে আমি নতুন করে আর এখন আপাতত কিছু বলতে চাই না। ওখানে যেটা আসলে বলা হয়েছে যে তাদের বর্তমান বোর্ড গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং কি তাদের স্বাধীন মানে কার্যক্রমের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। আমি আমি আমার কাছে মনে হয় যে যেহেতু অভিযোগটি নির্বাচনের আগেই আমি নিজেও এটা সম্পর্কে বলেছি যে যেভাবে বিগত সরকারের সময় সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের উপরে, এবং এটি আপনারা সকলেই জানেন, এগুলো নতুন করে আসলে বলার কিছু নেই। এবং এটি নিয়ে আমি মনে করি যে কাদা ছুড়াছুড়ি না করে আমরা যেটা সঠিক, যেটা তদন্ত প্রতিবেদনে উঠে আসবে, এবং এখানে যারা বিগত সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সাথেও তদন্ত কমিটি কথা বলবে, বর্তমান ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবে, পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সাথেও কথা বলবে, এবং সারা বাংলাদেশের যারা বিভিন্ন জায়গায় যারা ডিসি দায়িত্ব পালন করেছেন। কারণ আপনারা সকলেই জানেন, যেমন আমি নিজেই ব্যক্তিগতভাবে জানি যে যখন বিগত নির্বাচনের সময় ডিসিরা একবার অলরেডি কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন, তার পরবর্তীতে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছে। সো এটা তো একদম দৃশ্যমান সত্য কথা। সো এটি নিয়ে যদি এখন মানে সেই বিগত স্বৈরাচারের মতো যদি কথা বলে যে আমরা যেটি করেছি সঠিক করেছি, সেটি আসলে সমীচীন হবে না। আমার কাছে মনে হয় যে আমরা তদন্ত প্রতিবেদনটা দেখি, তারপরে আমি আইসিসির সাথে কথা বলে আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। এই যে যারা তদন্ত কমিটিতে রয়েছে তারা গতবার আমরা দেখেছি একটা বড় পোর্শন কিন্তু ইলেকশনটা বয়কট করেছিল, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবেন। সবার সাথে কথা বলা হবে, সবার সাথে কথা বলা হবে, কারণ আমি ইতিমধ্যে বলেছি যে কাউকে বাদ দেওয়া যাবে না, কারণ আমরা চাই একটি সঠিক তদন্ত, এবং সঠিক তদন্তর মাধ্যমে, কারণ আপনি দেখেন বাংলাদেশের ক্রিকেট আমাদের একটি ঐতিহ্য। বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট খেলা, বাট আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ ক্রিকেট হয়েছে, বাট আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে, এবং আমি আশা করি যে এই বিষয় নিয়েগুলোও আমি একটি তদন্ত কমিটি করব, করে আমি পরবর্তীতে যে কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, কেন আমাদের কোথায় সমস্যা ছিল, বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে আমি ক্রিকেট বোর্ড এবং যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের সাথে কাছ থেকে আমি অবশ্যই চাইবো। আমি অলরেডি আমাদের যে কোয়াবের মিথুনের নেতৃত্বে একটি ওদের ক্রিকেটের একটি টিম আমার কাছে এসেছিল, আমি কথা বলেছি, ওদের কথাগুলো শুনেছি, এবং আমি বলেছি, আশ্বস্ত করেছি যে পরবর্তীতে আমরা এই বিষয়গুলো, যেহেতু আমাদের একটি রমজান মাস চলমান রয়েছে, আমরা ঈদের পরে আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই বাছাই করে পরবর্তীতে ইনশাল্লাহ পদক্ষেপ নেওয়া হবে।